আগে আমি কেন ভাবি চলে যায় কি হয় আমি কিন্তু কিচ্ছু জানতাম না, জানতাম তাদের মাঝে। একদিন ঘটনা কি হয়েছে আমি শুরু থেকে বলি। একদিন আমাদের সাথে তখন ভাবি মানে তিশা ভাবির সাথে আহমের সাথে পরিচয় হয়, কথা হয়, আকি ভাবির সাথে আমার কথা হয়, আমরা তাদের বাসায় যাই, তারা আমাদের বাসায় আসে। এরকমের মধ্যে একদিন তিশা ভাবি হঠাৎ করে আমাদের বাসায় আসে, সাথে আহাত ভাই ছিল, দুইজনে তখন নতুন অবস্থাতে আমরা নিপুঞ্জিতে থাকি। তো ওনারা দুজন আমার বাসায় আসে, আসার পর আমাদের বাসায় বসে আড্ডা দেয়। তো ভাবির চোখ ছলো ছলো ছিল, কান্না কান্না ভাব। সে এসে আমাকে আকি ভাবির নামে অনেক কথা বলছে, আকি ভাবি ভালো না, আকি ভাবি গার্মেন্টস কর্মী, আকি ভাবি গার্মেন্টসে কাজ করে, আকি ভাবির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, মেয়েকে দেখতে পারে না, মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে ডিভোর্স হওয়ার কারণে। তো ভাবি আর আহাত ভাই মানে তাকে অসহায় দেখে তাকে আশ্রয় দিছে, তাকে মানে বউ করে আনছে কিন্তু আইনা তাকে এত জায়গা দিছে, এত মর্যাদা দিছে, এত ভালোবাসা দিছে, এত কিছু আকি ভাবির জন্য তিশা ভাবি করছে। তারপরও আজ তিশা ভাবিকে আকি ভাবি সেই ভালোবাসা সেই সম্মান কিছু দিচ্ছে না। তারা আলাদা হয়ে যায়, যখন তাদের ফ্ল্যাট আলাদা হওয়ার কথা ছিল সেই স্টোরি এটা। তো তখন এসে আমার কাছে খুব মানে কান্না কান্না চোখে হাত ভাই এবং তিশা ভাবি দুইজন মিলে বসে। এখন আমাকে বলেন আমি তাদের সাথে নতুন সম্পর্ক তৈরি হয়েছে, এখন যেখানে আকি ভাবির বিরুদ্ধে সতীন নয় আমাকে বলতেছে, সেখানে হাজবেন্ড সতীনের পক্ষে আমার সাথে বলতেছে, তাহলে আমি এটা কিভাবে বুঝবো যে এটা কোনটা সত্য কোনটা মিথ্যা? আমি আমাকে মানে অনেক কথা বলছে, অনেক আকি ভাবি নামে অনেক কথা বলছে, বলে দেখো ভাবি আজকে ফ্ল্যাট আলাদা করে চলে যেতে চাইতেছে, হ্যাঁ আমার আকির জন্য অনেক কষ্ট হইতেছে, ভাবি আকি কেন চলে যায়, ভাবি তুমি একটু বোঝাও, আকি যেন আলাদা না হয়। এভাবে করে আমাকে কান্না করে সে অনেক বুঝাইতেছে, কিন্তু আকির নামে বদনামও বলতেছে আকি ভাবির নামে আমার কাছে। এই দিকটা আকি ভাবির জন্য তার কষ্ট হচ্ছে, এটাও আমাকে বুঝাচ্ছে। তা আমি ভাবলাম যে আরে মেয়েটা মানে সত্যি সত্যি